উপাচার্য নিয়োগ নিয়ে ফের রাজ্যপাল সংঘাত। রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তিনি যেটা মন্তব্য করেছেন যে উপাচার্য নিয়োগ নিয়ে অযথা জটিলতা করছেন রাজ্যপাল। 4-5 জন করে উপাচার্যের নামে সম্মতি দিচ্ছেন রাজ্যপালের জন্য উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শ্লথ হয়ে গেছে। কোনো নামে আপত্তি থাকলে সুপ্রিম কোর্টে জানান সিভি আনন্দ বোস। এভাবে 4-5 জন করে উপাচার্যের নামে সম্মতি দিলে গোটা প্রক্রিয়ায় দেরি হচ্ছে। রাজ্যপালের ভূমিকা নিয়ে এভাবেই প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী। পাঁচটা, আজকে 5টা, কালকে 6টা, পরশু 3টে, এরকম করে যে সই করছেন, এটা সুপ্রিম কোর্ট পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরো ব্যাপারটা রাজ্য এবং আরও স্পেসিফিক্যালি মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর সুপ্রিম কোর্ট এটা দায়িত্ব নষ্ট করতে চেয়েছে। সেখানে উনি এইভাবে সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করে বিষয়টাকে আরও দীর্ঘসূত্রী করছেন, আরও প্রলম্বিত করছেন, ব্যাপারটাকে আরও পিছিয়ে স্লথ হয়ে যাচ্ছে প্রক্রিয়াটা। এই স্লথ করে দেওয়ার কোনো অধিকার ওনার আছে বলে আমরা মনে করি না। সেইটাই আমি বিধানসভায় বলেছি যে উনি যদি একসঙ্গে সবকটা বিশ্ববিদ্যালয় যেগুলিতে ওনার সম্মতি আছে সেটা একসঙ্গে সই করে পাঠিয়ে দিন, আর যেটাতে ওনার অসম্মতি আছে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিন। তাহলে কাজটা, এই যে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনগুলো যে সাময়িকভাবে একটা বিপর্যয়ের মুখে আছে আচার্যর অনধিকার হস্তক্ষেপের ফলে, যেটা সুপ্রিম কোর্ট ভালো করে বুঝিয়ে দিয়েছে, আচার্যর থেকেও তারা মাননীয় মুখ্যমন্ত্রীর উপর বেশি নির্ভর করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। তাহলে সুপ্রিম কোর্টের যেটা অর্ডার, যে আদেশনামা, সেটা তাহলে গ্রাহ্যতা পায়, মান্যতা পায়। সুপ্রিম কোর্টকে অস্বীকার করার কোনো জায়গা ওনার আছে বলে, মাননীয় রাজ্যপাল আছে বলে আমি মনে করি না। রেশন দুর্নীতির কিংপিন জ্যোতিপ্রিয় মল্লিক এখনো প্রভাবশালী। রাজা না হলেও রাজা তৈরির মতো ক্ষমতাবান, কোর্টে দাবি ইডির। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, আজকে আদালতে ঠিক কি হলো, ইডির তরফে ঠিক কি দাবি করা হয়েছে? দেখো, আমরা দেখলাম জ্যোতিপ্রিয় মল্লিকের তরফে জামিনের আবেদন করা হয়েছিল এবং গত 3 দিন জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী তিনি কিন্তু জামিন চেয়ে আবেদন করেন এবং সওয়াল করেন। আজকে ইডির তরফে বলা হয় এবং ইডির আইনজীবী তিনি দাবি করলেন যে দুর্নীতিতে তিনি সরাসরি যুক্ত রয়েছেন। যারাই এই মামলায় গ্রেফতার হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের নাম নিয়েছে এবং দুর্নীতিতে তিনি কিন্তু কিংপিন এবং এখনো প্রভাবশালী। তখন আমরা দেখলাম বিচারক তিনি মন্ত্রী নন। তখন ইডির তরফে বলা হয় যে তিনি মন্ত্রী নন, কিন্তু মন্ত্রী না থাকলেও কিন্তু তিনি ক্ষমতাবান, অর্থাৎ একটা কিং হয় এবং একজন কিং মেকার হয়, তিনি কিন্তু কিং মেকার। এবং আমরা দেখলাম যে ইডির আইনজীবীর তরফে বলা হয় যে তারা কিন্তু চার্জশিট করেছেন, চার্জশিটের সঙ্গে কয়েক হাজার পাতার নথি তারা জমা দিয়েছেন এবং সেই নথিতে তারা পরিষ্কারভাবে তথ্য প্রমাণ জমা দিয়েছেন যে কেন তারা জ্যোতিপ্রিয় মল্লিককে কিং মেকার বলছেন এবং কিং পিন বলছেন। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের বিরোধিতা করা হয়। বিচারক আগামী 21 তারিখ ফের এই মামলার শুনানি হবে এবং সেদিন ইডির তরফে সমস্ত তথ্য প্রমাণ পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে বিচারকের তরফে। ধন্যবাদ।